আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজি আর ময়দা দিয়ে অসম্ভব মজার লেয়ারযুক্ত মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন, এতে করে নাস্তাগুলো ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবারের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গাজর কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবজিগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। তারপর একটি লেচি হাতে নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। সবগুলো লেচি আমি এরকম গোল বল তৈরি করে নিব। এবার একটা শক্ত বোর্ডের উপর প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব।
এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে হাত দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলটাকে ব্রাশ করেও নিতে পারেন। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর হাত দিয়ে রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে ভাঁজ করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ রুটি আমি ভাঁজ করে নিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে রোল তৈরি করে নিব। এভাবে তৈরি করলে নাস্তাগুলোর মধ্যে অনেক বেশি লেয়ার তৈরি হবে আর খেতে অনেক মুচমুচে হয়। দেখুন এর মধ্যে কতটা লেয়ার তৈরি হয়েছে। কি একইভাবে আমি বাকি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে একেবারেই পাতলা করা যাবে না, মোটামুটি ঘন রেখে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটি শক্ত বোর্ডের উপর তৈরি করে রাখা লেচি থেকে একটি নিয়ে সেট করে নিচ্ছি। তারপর কোনো প্রকার আটা ময়দা কিংবা তেল ছাড়াই রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি এরকম 4 কোণা শেপ দিয়ে সেট করে নিচ্ছি। এবার রুটির চারপাশে তৈরি করে রাখা ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব ভালো করে সিল হবে এবং ভাজার সময় খুলে যাবে না। চারপাশে ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার রুটির 2 পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এরপর আবারও উপরের অংশে ময়দার ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকেও ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে আমি এখানে 2টি করে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই ভাজের অংশ নিচে দিতে হবে, এতে করে নাস্তাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতরে তেমনই পুরে ঠাসা। খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় ঝটপট এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে। এই পরোটাগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। হাতে সময় কম থাকলেও এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো এবং মেশাতে থাকবো। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটাকে প্রথমে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে, একেবারে ঘন করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3/4 কাপ গ্রেট করা গাজর, 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার ময়দার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবজি অ্যাড করার পর ময়দাটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই প্রথমেই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজ থেকে অন্তত 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে যেভাবে করেন না কেন খেয়াল রাখতে হবে যেন ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। এবার পরোটাগুলো ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটার থেকে এরকম চামচ দিয়ে নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। শেপ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটির ওপরের অংশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন রুটির ওপরের অংশ শুকিয়ে গেছে। এখন এটাকে উল্টে দিব। তারপর অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। অর্থাৎ আমি রুটিটাকে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিব। রুটির 2 পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন রুটির উপরের অংশে 1 চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পুরো পরোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার পরোটাটিকে উল্টে দিব। আর উল্টে দেওয়ার আগে অবশ্যই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর রুটির অপর অংশ ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। অর্থাৎ পরোটার 2 পাশে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এবার পরোটাকে আবারও উল্টে দিব এবং অবশ্যই তেল ব্রাশ করে নিব। এখন পরোটার 2 পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে করতে হবে। দেখুন খুব সহজেই পরোটাটি ভেজে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি।
এখন প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর উপরের অংশ ড্রাই হয়ে গেলে এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। দুই পাশ ভাজা হয়ে গেলে এর উপরে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। এবার উল্টে দেওয়ার সময় তেল ব্রাশ করে নিব। এভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজা খুবই সহজ এবং খেতেও খুবই মজার হয়। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার পরোটার রেসিপিটি। বাকি পরোটাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমি পরোটাগুলোকে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে নর্মালভাবেও পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে রোলের মতো পেঁচিয়ে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। শীতের সকালে গরম গরম পরোটা খেতে কে না পছন্দ করে, আর এই পরোটাকে যদি আরও বেশি সুস্বাদু করে তৈরি করে নিতে পারেন তাহলে তার কোনো কথাই হবে না। আজকে আমি আপনাদের সাথে সেরকম একটি পরোটার রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ বেসন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। তারপর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ সাদা তিল। এবার এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব।
এবার এর থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন একটি লেচিকে এভাবে প্রথমে গোল বল তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর ময়দার উপর ডোটিকে নিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি পুরুত্বের রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে আমি সামান্য পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর রুটিটাকে আবারও হালকা হাতে প্রেস করে বেলে নিব। রুটিটাকে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, এমনভাবে বেলতে হবে যেন পেঁয়াজগুলো রুটির গায়ে আটকে যায়। রুটি বেলে নিয়েছি। এবার ভাজার পালা। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে পরোটার পিসটি দিয়ে দিচ্ছি। পরোটার পেঁয়াজের অংশ অবশ্যই উপরে দিতে হবে। তারপর এর মধ্যে বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে বেসনের ব্যাটার লাগিয়ে নিতে হবে। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বেসনের ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এবার উপরের অংশ যখন সামান্য ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ভেজে নিব। দুই পাশ খুব ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পরোটাটিকে আমি ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিব। তারপর এর মধ্যে ভালো করে বেসনের ব্যাটার লাগিয়ে নিব। সম্পূর্ণ রুটির মধ্যে বেসনের ব্যাটার লাগিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব। এটাকেও একই রকম ভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন বেসনের তৈরি এই পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বাসায় যদি ডিম না থাকে আর বাচ্চারা যদি ডিম পরোটা খেতে চায় তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বাচ্চারা অবশ্যই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। ডিম দিয়ে তৈরি এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর চেষ্টা করবেন এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে নাস্তাগুলো ভাজার পরও মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা সফট থাকবে। অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1/4 কাপ গ্রেট করা গাজর, 2টি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, যাতে সবজির সাথে ডিম ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বাকিগুলোকে আমি একই রকমভাবে বল তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এর উপরে একটি লেচি নিয়ে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন এর মাঝে তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটাকে আমি এরকম একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এবার অপর দুই পাশ থেকেও ফোল্ড করে মোগলাই শেপ দিয়ে দিব। এখানে সিল করার জন্য আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন, তবে আমার এখানে ময়দার ডোটা নরম হওয়াতে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে এখানে আমি 2 পিস করে নাস্তা ভেজে নিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
নাস্তাগুলোর ভাজের অংশ অবশ্যই নিচে দিতে হবে। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন ডিম ময়দার এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে ঝটপট এই নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।